ব্রিডিং সিজন শেষের দিকে বাজরিকার এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। আমরা পাখিদের থেকে খুব জোর করে দুখানা ক্লাচ নিতে পারবো, তার বেশি ক্লাচ আমরা নিতে পারবো না। আজকে আপনাদেরকে দুখানা এমন হোম রেমেডির কথা বলবো, সেই দুটো হোম রেমেডিকে যদি আপনারা ইউজ করেন তাহলে পাখিগুলো দেখবেন অসুস্থ হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট দেবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা নতুন করে পাখি পালন করছেন তারা তো একদমই করবেন না। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখিদের থেকে ভালো ব্রিডিং পেতে গেলে আপনাদেরকে দুখানা জিনিসের উপরে নজর দিতে হবে। একটা হচ্ছে পাখিদেরকে সুস্থ রাখা, দ্বিতীয় হচ্ছে পাখিদেরকে পুষ্টিকর খাবার খেতে দেওয়া। এই দুখানা জিনিসকে যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে অবশ্যই ব্রিডিং সিজনে আপনার পাখির থেকে ভালো ব্রিডিং আপনি পাবেন। তাছাড়াও কয়েকটা জিনিস থাকে, যেটা হচ্ছে মেল ফিমেল কনফার্ম থাকতে হবে। আপনার পাখি বুড়ো হলে চলবে না, পাখিগুলোকে ইয়াং হতে হবে এবং আপনার সেটআপে যেন প্রাইভেসি প্রপার ভাবে থাকে। পাখি যদি প্রতিনিয়ত ভয় পায় তাহলে সে পাখিদের থেকে আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট আশা করতে পারবেন না। এই কটা জিনিস একেবারে নেসেসারি। এই কটা জিনিসকে প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনার সেটআপকে সেইভাবে পরিচালনা করতে হবে। প্রথম যে হোম রেমেডিটার কথা আমি আপনাদেরকে বলবো, এই হোম রেমেডিটা যখন আপনি ইউজ করবেন, এই ঘরোয়া জিনিসটা যখন আপনার পাখিদেরকে আপনি খেতে দেবেন, তখন আপনার পাখিদের ইমিউনিটি স্ট্রং থাকবে, পাখিদের সহজে ঠান্ডা লাগবে না, পাখিদের ডাইজেশন ঠিক থাকবে, বাচ্চা পাখির ডাইজেশন ঠিক থাকবে, বাচ্চা পাখির যে গ্যাস হয় সেই গ্যাস হওয়ার সমস্যা হবে না এবং তার সঙ্গে পাখিরা সহজে ব্রিডিং মুডে আসবে। কোনো পাখি যদি হিটে না আসতে চায়, ব্রিড না করতে চায়, সেই পাখি খুব তাড়াতাড়ির মধ্যে ব্রিডিং মুডে চলে আসবে। খুব সাধারণ একটা জিনিস সকলের বাড়িতে থাকে, সেটা হচ্ছে আদা। এই আদাকে আপনারা পাখিদেরকে খেতে দেবেন। কিভাবে দেবেন? কাঁচা আদা একদমই দেওয়া যাবে না। 1 ইঞ্চি মতো আদা নেবেন, 500 ml জলেতে ওই আদাটিকে দিয়ে খানিকক্ষণ ফোটাবেন। খুব বেশি সময় ফোটাবার দরকার নেই, 5-7 মিনিট ফুটাবেন। ফুটিয়ে ওই জলটিকে ঠান্ডা করে পাখিদেরকে খেতে দেবেন। খেতে দেওয়ার আগে অবশ্যই জলটিকে ছেঁকে নেবেন, অর্থাৎ আদাটাকে জল থেকে বের করে নেবেন, দিয়ে সেই জলটিকে পাখিদেরকে খেতে দেবেন। যখন খেতে দেবেন ঈষৎ উষ্ণ জল খেতে দেবেন। যদি আবহাওয়া খুব ঠান্ডা হয় তখন আপনারা আধা ঘন্টা কি 45 মিনিট জলটিকে আপনার খাঁচায় রাখবেন, তারপরে বের করে নেবেন। আর যদি আবহাওয়া মোটামুটি আন্ডার কন্ট্রোল থাকে তাহলে আপনি জলটিকে 3 থেকে 4 ঘন্টা রাখবেন, ওর বেশি রাখবেন না। ফেলে দিয়ে নতুন ফ্রেশ ওয়াটার পাখিদেরকে দেবেন। তো আদা ফুটানো জল দিলে কি কি বেনিফিট পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। তো এই হোম রেমেডিটা আপনারা ইউজ করবেন পাখির সুস্থতাকে নিশ্চিত করার জন্য এবং পাখিদেরকে ব্রিডিং মুডে অর্থাৎ পাখিদেরকে হিটে নিয়ে আসার জন্য। দ্বিতীয় যে হোম রেমেডির কথাটি আমি বলবো, ঘরোয়া জিনিসের কথাটি বলবো, সেটাও খুব আমাদের হাতের কাছে থাকে। এই নিয়ে বহুবার ভিডিও করেছি, সেটা হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা। এই সজনে পাতা বা মোরিঙ্গা এমন একখানা জিনিস যারা ইউজ করছেন তারা কিন্তু এর গুরুত্ব ভালোভাবে বোঝেন, তারা সারা বছরই ইউজ করেন। আর যারা জানেন না, যাদের সময় নেই, শুধুমাত্র পাখিদেরকে দানা খাইয়ে ব্রিডিং নিতে চান, তারা কোনোদিনই বুঝতে পারবেন না এই মোরিঙ্গা বা সজনে পাতাকে পাখিদেরকে দেওয়া যায়। তো এই মোরিঙ্গা বা সজনে পাতাকে আপনারা পাখিদেরকে কিভাবে দেবেন? আপনারা ডাইরেক্ট ডাল, কাঁচা ডাল পাখিদেরকে দিতে পারেন। অনেক জায়গায় অ্যাভেলেবেল হয় না, শহরাঞ্চলে অ্যাভেলেবেল হয় না, অনেকের হাতের কাছে থাকে না। তো তারা কি করতে পারেন, এই সজনে পাতাকে কালেক্ট করে নিয়ে এসে ভালো করে রোদে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সংরক্ষণ করে রেখে দিয়ে পাখিদের সফট ফুডের সঙ্গে 1-2 চিমটি করে দিয়ে রেগুলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সেটাও করা সম্ভব না হয়, যে কোনো আপনারা অনলাইন শপিং সাইট থেকে মোরিঙ্গা পাউডার কিনে নিতে পারেন, পাউডার ফরমেশনে পাওয়া যায়। তো এই মোরিঙ্গা পাউডার নিয়ে এসে সেম ভাবে পাখিদের সফট ফুডের সঙ্গে মিক্স করে রেগুলার খেতে দিতে পারেন, সারা বছর দিতে পারেন, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর দিতে পারেন। এর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন B2। প্রত্যেকটা উপাদান পাখির স্বাস্থ্য এবং ব্রিডিং এর জন্য কার্যকরী। পাখির থেকে ভালো ব্রিডিং পাওয়ার জন্য, বেশি কোয়ান্টিটিতে ডিম পাওয়ার জন্য, পাখিদের স্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য আপনারা এই মোরিঙ্গা বা সজনে পাতা ইউজ করবেন। কাঁচা ডালি দিতে পারেন বা আপনারা পাউডার ফরমেশনে মোরিঙ্গা পাউডার ইউজ করতে পারেন। সারা বছর ইউজ করুন, রেজাল্ট একটা অন্য আসবে। তো এই দুখানা যে হোম রেমেডির কথা আমি আপনাদেরকে বললাম, এই দুখানা হোম রেমেডি দুটো দিক থেকে আপনাদেরকে ব্রিডিং এ সাপোর্ট করবে। একখানা হোম রেমেডি যেটা হচ্ছে আদা বা জিঞ্জার, সেটা আপনার পাখির ঠান্ডা লাগা বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখবে, পাখিদেরকে সুস্থ রাখবে, তার সঙ্গে পাখিদেরকে ব্রিডিং মুডে আনবে, পাখিদেরকে হিটে নিয়ে আসবে। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা, সেটা পাখির স্বাস্থ্যকে উন্নত করবে, পাখির এগ লেইং কোয়ান্টিটিকে বাড়াবে, ডিমের কোয়ালিটিকে ঠিক রাখবে। মাঝে মাঝে দেখবেন পাখি সফট সেল যুক্ত ডিম পারে, মানে হচ্ছে পাখি এমন ডিম পারে তার খোসা খুব পাতলা হয়, ফলে সে ডিম ফুটে বাচ্চা বের হয় না, ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ধরনের সমস্যা হবে না। পাখির স্বাস্থ্যকে ঠিক রাখবে, তার সঙ্গে সঙ্গে পাখির থেকে ভালো ব্রিডিং পাবেন। পাখি দেখবেন বেশি ডিম পারবে, বেশি বাচ্চা ফুটবে। পাখি যখনই বেশি ডিম পারবে স্বাভাবিকভাবেই
সে ডিম যদি ফার্টাইল আসে বেশি বাচ্চা ফুটবে। এই দুখানা হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া জিনিস দুটোকে পাখির এই ব্রিডিং সিজন শেষের দিকে গুরুত্ব সহকারে ইউজ করুন। যারা মেডিসিন ইউজ করতে চান না তারা মেডিসিন না ইউজ করে পাখির ঠান্ডা লাগার প্রোটেকশন হিসাবে আদা বা জিঞ্জারকে ইউজ করতে পারেন। আগের দিনের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছিলাম এমন একখানা মেডিসিন যেটাকে ইউজ করলে পাখিদের ঠান্ডা লাগবে না, তাতেও কিন্তু জিঞ্জার ছিল। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো সেটাও আপনারা ইউজ করতে পারেন, সেটাও কার্যকরী ওষুধ। সেটা যদি না থাকে আপনাদের ঘরেতে তো আদা অ্যাভেলেবেল থাকে, ওটা ইউজ করুন, তার সঙ্গে সঙ্গে মোরিঙ্গা ইউজ করুন, বেনিফিট খুব ভালো পাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।